হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। হাই ভিউয়ার্স, এটি হচ্ছে পর্ব 2। পর্ব 2-এ আমরা এখন এই প্রশ্নগুলোর সমাধান দেখব। যার আগের পর্বটা দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের পর্বটা দেখে নিতে পারো। 2, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। আমরা সঞ্চয়ের ছক থেকে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মাসে ধারাবাহিক সঞ্চয় 3, 9, 27, 81, 243 টাকা। উপরের সঞ্চয়ের টাকা কি আমরা সূচক আকারের নিচের এইভাবে করতে পারবো। 3-এর উপর পাওয়ার হিসাবে 1, তারপর 2, 3, 4, 5 এবং 3-এর উপর পাওয়ার হিসাবে n টাকা পর্যন্ত। তাই উপরের বর্ণনা থেকে বলা যায় সঞ্চয়ের ছক থেকে পাওয়া সংখ্যাসমূহ সূচকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। তারপর 3, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? উপরোক্ত শর্ত মোতাবেক আমার সঞ্চয়ের টাকার পরিমাণ পঞ্চম মাসে হবে, তাহা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো। প্রথম মাসে হচ্ছে 3 টাকা, দ্বিতীয় মাসে 3-এর 2 গুণ, ঠিক আছে, 3 গুণ 3 9 টাকা, তৃতীয় মাসে 9-এর পর আবার 3 গুণ হবে 27 টাকা, চতুর্থ মাসে 87-এর উপর আবার 3 গুণ 81 টাকা, পঞ্চম মাসে 81-এর উপর আবার 3 গুণ 243 টাকা। পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 243 টাকা। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী পর্ব 3-এ আমরা 4 থেকে সমাধানটা দেখব। ধন্যবাদ সবাই।